আমরা আরেকটি বিষয়ে মাসালা নিচ্ছি, সেটা হলো কোন তাওয়াফে রমল করতে হয়। রমল অর্থ আমরা জানি হজের সফরে গিয়ে হাজী সাহেবগঞ্জ যখন তাওয়াফ করেন, অর্থাৎ বীর দর্পণে হাঁটবেন, এটা কখন করতে হয় এই তাওয়াফটা? রমল করা এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমল করেছেন। যেই তাওয়াফের পরে সাই রয়েছে, শুধুমাত্র সেই তাওয়াফের প্রথম 3টি তাওয়াফেই রমল করতে হবে। যেই তাওয়াফের পরে সাই নেই, অর্থাৎ নফল তাওয়াফ, সেই তাওয়াফে কিন্তু আমরা রমল করব না। অনেক হাজী সাহেব রয়েছে, তারা মনে করে প্রত্যেক তাওয়াফেই বুঝি রমল রয়েছে, তারা নতুন নতুন চায়, একটু রমল করতে ভালো লাগে। বিষয়টা এরকম নয়। যেই তাওয়াফের পরে সাই রয়েছে আমাদেরকে মনে রাখতে হবে, অর্থাৎ উমরার তাওয়াফ অথবা হজের তাওয়াফ যেটা, সেই তাওয়াফের প্রথম 3টি তাওয়াফে আমরা রমল করব। কিন্তু এক্ষেত্রে রমল করতে গিয়ে অনেক হাজী সাহেবেন করে কি, যেহেতু মাতাফটা লোকে লোকারণ্য থাকে, আল্লাহ তাআলার মেহমান দ্বারা পরিপূর্ণ থাকে, এখন ভিড়ের মধ্যে যদি আমি রমল করতে যাই, সেক্ষেত্রে আমি অন্যকে কষ্ট দেওয়া হয়ে যাবে, আর অন্যকে কষ্ট দেওয়া হারাম, আর রমল করা সুন্নাহ। সুতরাং ভিড়ের মধ্যে আমরা কখনোই রমল করব না, এটাকে পরিহার করব। যখন সুযোগ থাকে হাঁটতে হাঁটতে যে অংশটা আমি একটু ঘেপ পেলাম, সেখানে আমি একটু বাহু এরকম ধুলিয়ে ধুলিয়ে বীর দর্ফে আমি একটু হাঁটলাম, এটা হলো রমল। শুকরান, জাযাকাল্লাহ। একই সঙ্গে এই রিলেটিভ আরেকটি প্রশ্ন নিচ্ছি, ইজতিবা অর্থাৎ এহরামের কাপড়কে আমরা যখন কাঁধের উপরে তুলে দেওয়া হয়, এটা কোন সময় করতে হয়? তাওয়াফের কোন সময় এটা করা যাবে? ইজতিবা এটা একটা আরবি শব্দ, যার সামর্থ্য বা বাংলার সহজ অর্থ হলো বাম বগলের নিচ দিয়ে এই আপনার এনে এরকম ডান কাপটাকে কি রাখা, খালি রাখা, উন্মুক্ত রাখা। এটা হলো ইজতিবা। এখন এই ইজতিবাটা এটা কিন্তু আপনাকে মনে করতে হবে, মনে রাখতে হবে। এটাও ঠিক তেমনিভাবে যেই তাওয়াফের পরে সাই রয়েছে, শুধু সেই তাওয়াফই আমরা কি করব, ইজতিবা করব। এবং সাইর মধ্যে কিন্তু আমরা ইজতিবা করব না। অনেক হাজী রয়েছেন যারা ইহরামের পরেই তারা ইজতিবার মতো করেই কি করে এহরামের কাপড়টা পরিধান করে। আসলে এহরামের কাপড়টা কিন্তু আমরা যেভাবে চাদর গায়ে দিই, ঠিক সেভাবে গায়ে দেব। ইজতিবা আমরা করব কখন? যেই তাওয়াফের পরে সাই রয়েছে, অর্থাৎ উমরার জন্য যে তাওয়াফ, এমনিভাবে হজের জন্য যে তাওয়াফ, সেখানে আমরা শুধু তাওয়াফের ভিতরেই ইজতিবা করব, সাইর মধ্যে আমরা ইজতিবা করব না।